আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে আবারও পাইলটের মেডে বার্তা। এবার ইন্ডিগোর বিমান থেকে মেডে বার্তা, আহমেদাবাদ থেকে বিমান ওড়ার আগেই এই মেডে বার্তা। কিন্তু কেন কেন পাইলটকে মেডে বার্তা দিতে হলো, আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে প্রতিনিধি অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, কি কারণ, কি হয়েছিল? তবে আবার সেই আহমেদাবাদ এবং আবার সেই মেয়েটে এই শব্দবন্ধের সঙ্গে আমরা লেম্যান মানে সাধারণ মানুষ গত মাসখানেকের বেশি সময় ধরে ভীষণভাবে পরিচিত হয়ে পড়েছিলাম, কারণ আমাদের সঙ্গে ভয়াবহ ওই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার স্মৃতি বারবার হাতে বেড়াচ্ছিলাম আমরা। মেডে বার্তা আবার একবার পাইলটের। মেডে কখন বলা হয়? যখন পাইলটের হাতে আর কিচ্ছু করার নেই, শেষ অবস্থায়। তো আজ একটি ATR 76 ফ্লাইট যেটা আহমেদাবাদ থেকে দিউ যাচ্ছিল, ইন্ডিগোর এই ফ্লাইটের 60 জন যাত্রী ছিলেন এবং এই ফ্লাইটের নাম্বার হচ্ছে 637966। এই বিমানটি যখন আজ 11টা 5 নাগাদ টেক অফ করবে বলে রানওয়েতে যায়, রানওয়েতে টেক অফের জন্য রোল শুরু করে, তার কিছুক্ষণের মানে কয়েক সেকেন্ডের মধ্যেই পাইলট তিনি বুঝতে পারেন যে কোথাও একটা সমস্যা হচ্ছে এবং একদিকে ইঞ্জিনের একদিকে আগুন ধরে গিয়েছে এবং তখনই তিনি সঙ্গে সঙ্গে ওটা আবার রানওয়েতে ফিরিয়ে এলেন। তিনি তার আগে মেডে কল করেন, মেডে ATR কে জানানো হয়, ATR সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে রানওয়ে খালি করে দেওয়া হয় যাতে বিমানটিকে আবার রানওয়েতে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং 60 জন যাত্রী আর কেবিন ক্রু যারা ছিলেন সবাই নিরাপদে আছেন। কিন্তু এই যান্ত্রিক ত্রুটি কিভাবে হলো তা খতিয়ে দেখা হচ্ছে। বিমান কর্তৃপক্ষ তারা পুরোপুরি রায় নিয়েছে যে ওই যাত্রীদের তারা যদি চান তাহলে তাদের পরের ফ্লাইটে কিভাবে নিয়ে যাওয়া যাবে, বা তারা যদি থাকতে চান, এর পরে কোনো ফ্লাইট ঢুকতে চান, তাদের সব ব্যবস্থা করা হবে। কিন্তু কোথাও যেন সেই আতঙ্ক আবার গ্রাস করছে। সেবারও ঠিক এটাই, সেবার রানওয়ে ছেড়ে ওঠার পরে তারপরে অঘটন ঘটে গিয়েছিল। আর এখানে রানওয়েতেই অর্থাৎ টেক অফ রোল করার পরে রানওয়ে ছাড়ার আগেই অঘটন ঘটতে পারত যদি না সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেতেন পাইলট এবং মেডে কল না করতেন এবং ATR সঙ্গে সঙ্গে যদি পুরো ব্যবস্থা না নিত, ATC এয়ার ট্রাফিক কন্ট্রোল যদি সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিত, আবার হয়তো বড় অঘটন ঘটতে পারতো। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে এই বিমানটি, এটা বলা যেতেই পারে। বেশ অতনু। নিউজ